আমার একটা ভালো কিছু করতে গেলে বাধা দেওয়ার জন্য প্রচুর মানুষ আছে। অবশ্যই যেহেতু নিজের জায়গা জমি এত কিছু চারিদিক দিয়ে রয়েছে, অবশ্যই তার মধ্যেই কিছু একটা চিন্তা ভাবনা করেছি। তাড়াতাড়ি দাও 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 দাও। হ্যাঁ, বড় মাছ না, অল্প ভাত নেবা, ছোট মাছ নেবা। গুড আফটারনুন এভরিওয়ান। তো দুপুরবেলার থেকে আজকের ব্লগটা স্টার্ট করলাম। এই যে দুপুরবেলায় রেস্ট করছে, ব্রেকফাস্ট করা হয়ে গেছে আমাদের। তো ব্রেকফাস্ট শেষ করে এখন রেস্ট হচ্ছে। ব্রেকফাস্ট শেষ করে রেস্ট, বাহ। ঠাম্মি আর বদ্দা, ঠাম্মি আর কিষাণু মিত্র দুজনে রেস্ট করছে শুয়ে শুয়ে। আর আমাদের এই যে রান্নার ব্যবস্থা আজকে এখানেই হয়েছে, ছাদে। তো ব্রেকফাস্ট শেষ, তো লাঞ্চের ব্যবস্থা করতে হবে। তো লাঞ্চে আমাদের আছে স্পেশাল কিছু রান্না, যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে আমাদের পিকনিক সারা দিন চলবে, তাই না? কেমন হয়েছে ব্রেকফাস্টটা? ভালো হয়েছে। কি কি খেলে? কি কি খেলে বলো? লুচি। লুচি না, এটা কি বলো তো? মটরশুঁটির কচুরি আর আলুর দম, নতুন আলুর দম, জানো? ভালো লেগেছে। হ্যাঁ, কিষাণু প্রাইভেট পড়ছিল আর আমরা রান্না করেছি। তোমরা তো দেখেই নিয়েছো ব্লগটা। এখনো ওরে বাপরা বাপরা বাপ, আরো আরো আছে নাকি? ওরে বাবা, শুয়ে রয়েছে, শুয়ে মাঝে মাঝে উঠছে আর খাচ্ছে। বলো ওরে বাবা, শুয়ে বললো লে, আবার শুয়ে পড়লো বাচ্চাটা, আবার শুয়ে পড়েছে। এই সুন্দর ঘরটা করা হয়েছে। রোদ্দুরে আজকে ভীষণ তেজ, তো রোদ্দুরে থাকা যাচ্ছে না, সেই কারণেই আর কি গ্যাসটা এই সাইডে লাগিয়েছি। একটু ছাওয়ায় বসে বসে রান্নাটা হবে, আর এই এর মধ্যে বসে খাওয়া দাওয়া হবে, একদম দারুণ। তো আজকের দিনটা আজকে আমাদের এরকমভাবেই কাটবে। নতুন নতুনভাবে নতুন দিনগুলো কাটাতে ভালোই লাগবে, তাই না? রেগুলার একরকমভাবে আমাদের লাইফটা কেটে যাচ্ছে, বোর হয়ে যাচ্ছে আমাদের লাইফটা। এনজয় করতে হবে। সমস্যা প্রত্যেকটা মানুষের জীবনেই আছে, আমার তো বহু আছে, তোমরা সবাই জানো। তো সেটাকে মনে করে আমরা দিনগুলো নষ্ট করতে পারি না, তাই না? কিষাণুর লাইফটা আমাদের জড়িয়ে আছে আমাদের লাইফের সঙ্গে, তো ওর লাইফটা তো হেল হতে দেওয়া যাবে না। তো তার জন্য আমাদেরকে ভেতরে যাই থাকুক, ওপরে দেখাতে গেলে হবে না। হ্যাঁ, তাহলে তুই আলাদা হয়ে যা, একা একা রান্না করে খা। আমরা কেউ রান্নাও করে দেবো না, তোমার রান্না আমরা কেউ খাবো না। এরকম রান্না কেউ খায়? দেখো, চিনি দিয়ে মটরশুঁটি দিয়ে এরকম রান্না কেউ খাবে না। তুমি একা খাও, তুমি রান্না করো, তুমি খাও। হ্যাঁ, তো মাছ দাও, আবার ওর মধ্যে মাছ দিবি। এই যে টফি, আমাদের টফি, এই যে বাড়ির থেকে পালিয়েছে, ওকে আর খুঁজেই পাওয়া যায় না। আজকে পেয়ে গেছি মাঠে। এই টফি, তুই রাগ হয়েছিস কার উপরে? তুই পালিয়ে বেড়াস বাড়ির থেকে? তুই কি ভেক টেক নিয়েছিস নাকি? সাধু সন্ন্যাসী হয়ে যাবি নাকি তুই? আমার টপি বাচ্চাটা। দেখো, বেশি কোনো জিনিসটাই ভালো নয়। আমরা শীত পড়তে ডিসেম্বরেই এত পিকনিক করে নিয়েছি, আর পিকনিকের উপর যেন কোনো এনার্জিই নেই। তো ইচ্ছেই করে না যে পিকনিক করি কোথাও গিয়ে। তো সেরকম কোনো প্ল্যান নেই। তো বাড়িতেই আমরা সবাই মিলে একটু আনন্দ ফুর্তি করি। আর চারিদিকে শুধু মাইক বাজছে। মানে এই সারা জানুয়ারি, পুরো ডিসেম্বরের 25 তারিখ থেকে শুরু করে পুরো জানুয়ারির মাসটাই ওই ছুটির দিনগুলো চারিদিকে শুধু পিকনিকের হাল্লা মাসতে থাকে। মানে মাইক। আজকে মানে যেদিকে শুনছি সেদিকেই মাইকের আওয়াজ। তো আমাদের মধ্যে ওই গঙ্গা পুজোর ঘাট আছে আমাদের যে ক্লাবটা, তো সেই ক্লাবে মনে হচ্ছে পিকনিক। তো আজকে মনে হচ্ছে। তো সর্ষের জমিতে এসেছি, আর সর্ষে কিন্তু বেশ মোটা হয়ে গেছে। এটাই দেখাবার জন্য এলাম তোমাদেরকে। এই দেখো,
কত মোটা মোটা হয়ে গেছে সর্ষে, আর ভেতরে বেশ পুষ্ট হয়ে গেছে। তবে এখন এগুলো আর বড় হবে না, তবে শুকোনোর জন্য একটু টাইম লাগবে, কারণ কাঁচা আছে। কাঁচা থাকলে এগুলোতে তেল বেরোয় না, যত শুকনো হবে তত তেল বেশি বেরোবে, আর তেলটাও ভালো হবে। তো এই যে যে গাছগুলো দেখছো কাঁচ হয়ে গেছে না, এই কাঁচ হওয়ার কারণটা হচ্ছে গিয়ে এই যে ফলগুলো হয়েছে, ফলগুলো ভারী হয়ে যাচ্ছে না, তো গাছগুলো আর নিতে পারছে না, তখন এই গায়ের উপরে হেলে হেলে পড়ে একটার গায়ে আরেকটা। তো এইভাবেই রয়েছে, এখনও ফুল পুরোপুরি পড়েনি, তবে আস্তে আস্তে এই ফুলগুলোও পড়ে যাবে, তারপরে আস্তে আস্তে একটু শুকনো শুকনো টাইপের হবে গাছগুলো, তখন কাটতে শুরু করবে। আর তারপরেও এইগুলো দেখানোর থেকে বড় কথা, এই যে শীতের দিনে একটু রোদ্দুর দিয়ে ঘুরলে বেশ ভালোই লাগে, আর মাঠ দিয়ে আর আলাদাই ব্যাপার। তো সেই জন্য মাঝে মাঝে মাঠে এসে ঘুরে বেড়াই, যখন একটু বেলা টেলা হয়, একটু শীত শীত লাগে বা একটু মন টন খারাপ করে, মাঠ দিয়ে একটু ঘুরে বেড়াই, বেশ ভালো লাগে। কিন্তু তো সেই সুবিধাটা সবার জন্য নেই না, আমাদের আছে, কেন মিস করব? সুবিধাটা নিয়ে নেব। তো মাঠ দিয়ে এরকম ঘুরে বেড়াতে বেশ ভালো লাগে, একদম নির্ঝুম একটা ব্যাপার। হ্যাঁ, প্ল্যান কিছু আছে, বিজনেস প্ল্যান বললাম, তো সেরকম দারুণ কিছু প্ল্যান আমি মানে করেছি, তো তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। তবে দেখো, কিছু একটা করতে গেলে না আগের থেকে কিছু আহ, আহ, মানে বলে টলে ফেললে বা জানাজানি বেশি হয়ে গেলে না নজর লেগে যায়। সবাই তো আর ভালো নজর দেয় না, ভালো চায় না সবার, তাই না? তো আমার জানোই প্রচুর হেটার্স আছে, আহ, আমার একটা ভালো কিছু করতে গেলে বাধা দেওয়ার জন্য প্রচুর মানুষ আছে। আহ, সবাই তো আর আমার ভালো চাইবে না, তাই না? তো সবার কাছে ভালো হতেও পারে না একটা মানুষ। তো সেই সবগুলো চিন্তা ভাবনা করে আর কি তোমাদেরকে সোশ্যালি করছি না। তো অবশ্যই আমার লাইফে এমন কিছু চেঞ্জ আসতে চলেছে, আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো না সেটা হতে পারে না। তবে এই সব কারণের জন্য একটু ওয়েট করে যাও। অবশ্যই তোমাদেরকে না জানিয়ে তো কিছু হয় না, হয়নি আজ পর্যন্ত আমার লাইফে। তো এটাও সেরকমই হবে না, তবে একটু ওয়েট করো। আমি একটু গুছিয়ে নিই নিজের সব কাজগুলো, তো তারপরে তোমাদেরকে জানাবো। আর হ্যাঁ, বিজনেসটা অবশ্যই, যেহেতু নিজের জায়গা জমি এত কিছু চারিদিক দিয়ে রয়েছে, অবশ্যই তার মধ্যেই কিছু একটা চিন্তাভাবনা করেছি। তো সেই সব নিয়েই আর কি আলোচনা চলছে। তো একটু হুট করে তো কিছু একটা করা যায় না, তো টাইম তো একটু লাগবে, তাই না? সব কাজেই। আর তাড়াহুড়োর কাজ শয়তানও কা হতা হয়, জলদি কা কাম শয়তানও কা হতা হয়, এই যে একটা কথায় আছে, তো সেটা আমাদেরকে মেনে চলতে হয়। সব কিছু ধীরে সুস্থিরে ভালো, মাথা ঠান্ডা করে কাজ করলে সেটা সবসময় সাকসেস হয়। আর হুট করে মাথা গরম করে কিছু করাটা ঠিক হবে না। তবে কথা আবার একটা আছে যে যখন যেটা আম, হুট করে কিছু না করলেও আবার হয়ে ওঠে না সেই জিনিসটা, সেটা অন্য জিনিস। বড় একটা সারা জীবনের জন্য যে একটা লাইফের একটা ব্যাপার, সেটাকে কখনোই তাড়াহুড়োর মধ্যে দিয়ে করা ঠিক হবে না। তো তোমরা কি বলো অবশ্যই কমেন্টসে জানিও। তোমাদের মতামতটা আমার কাছে অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ। তো আমাদের পুকুরটার অবস্থা এই যে এরকমই হয়ে আছে, এখনও এটার সম্বন্ধে কিছু চিন্তা ভাবনা করিনি আমরা। তো এই যে এই শস্যের জমিটা, শস্য তো বেশ ভালোই হয়েছে আসলে। এই জমিটার চারিদিক দিয়ে একটু গাছপালা আছে, তো যার জন্য এই জমিটা না কেউ নিতেও যায় না আসলে। এই জমিতে, যে কোনো জমিতে চাষের জন্য ওই ছায়া পড়লে চাষটা ঠিকঠাক হয় না, আর গাছ যেহেতু রয়েছে গাছের পাতা পড়ে না, ওটা চাষের ক্ষতি হয় প্রচুর। এসবগুলো চিন্তাভাবনা আছে। তো যাই হোক, ভাগে তো সেই জন্যই করেছে, পয়সা হলে হয়তো নিতেও না। আমাদের টফি, আয় টফি, চ বাড়ি চ, তোকে অনেকদিন পর ধরা পড়েছিস তুই, তোকে বাড়ি নিয়ে যাবো, ভালো মন্দ খাওয়াতে হবে। চলো চলো চলো, আসো। বাহ, ভাবলাম বাধ্য ছেলে, কত অবাধ্য। ওই যে শুয়ে পড়ে যাবো, ও আমার সাথে যাবে না, বুঝা হয়ে গেছে। চলো, অনেকটা টাইম কাটালাম। ওর মা আবার রান্না বান্নাও করবে। আজকে রিঠে মাছ এনেছি, আমাদের বটতলার বাজারে বড় একটা রিঠে মাছ নিয়ে এসেছিলো।
বেশ একদম সলিড মাছটুকু নিয়ে এসেছি লেজের আগের থেকে। ওই মাছটুকু কি হয়, কোনো মানে ইয়ে থাকে না, কোনো ভেজাল থাকে না, একদম সলিড মাছ। আর মা বাবার তো শরীরটা অতটাও ভালো নয় যে দূরে কোথাও গিয়ে একটু মজা করে পিকনিক করব। আমরা একবার গেছিলাম ইয়েতে পায়রাডাঙ্গায়, মঙ্গলদ্বীপ, খুব সুন্দর জায়গাটা, আমরা নিজেরাই সব গেছিলাম, খুব মজা হয়েছিল, খুব সুন্দর হয়েছিল পিকনিকটা। তবে মা বাবার শরীর জুত নেই, আমারও শরীরটা সেরকম ভালো নয়। তবে এখন আমি পারি, তবে মা পারে না, বললে তো হবে না, মায়ের উপরে প্রচণ্ড চাপ পড়ে যায়। ঈশানকে সামলানো থেকে শুরু করে এই রান্নাবান্না এইসব করতে গিয়ে প্রচুর চাপ পড়ে যায়। আর বাবাও কতটা সচ্ছল নয় না, তো যাই, ওই জন্য আর কি এসব বড় কিছু চিন্তা ভাবনা করছি না। এই দেখো ঘরের মধ্যে বসে বসে যে মজা করছে, যে শুয়ে 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 কি করছে দেখো দেখো। এই যে এই তো পিকনিক আসলে সবাই কাজ করতে হয় জানো। বাবা ও জল দিলা কোথায়? আচ্ছা বাহ, এটাও কাজ, যারা কাজ করবে তাদেরকে জল টল দেওয়া, দেখাশুনো করা, এগুলো একটা কাজ। তো যাই হোক, এখন রান্না বান্না হচ্ছে আমাদের পিকনিকের। তো পিকনিকের রান্না কি হচ্ছে? ফুলকপি আলু দিয়ে রিঠা মাছ। ওই যে রিঠা মাছ, এই টুপি মাছ, 300 টাকার মাছ কে বলবে? 300 টাকার মাছ, দেখো কোনটুকুনি মাছ হয়েছে। আমি তো বলছি 2-3 দিন ধরে খাবো। তো একদিনই খাওয়া কষ্ট হয়ে যাচ্ছে তো এখন পিকনিকের খাওয়ার, বুঝতেই পারছো। তো যাই হোক, ফুলকপি আলু দিয়ে রিঠা মাছের ঝোল, ভাত, আর কি শাক ঘন্ট। দেখো পিকনিকে শাক ঘন্ট, এটা মেনে নেওয়া যায়? চলো তাই হোক, একটু ডাল ভাজা টাজা কিছু হবে না পিকনিকে? হ্যাঁ সেটাই, আমাদের এই একবেলা খাওয়া হয় ঠিকঠাক, তার জন্য এই সব করে লাস্টে নষ্ট হয় খাওয়া। আমি একটু খেয়াল টেয়াল রাখছো তো, আমি কষ্ট না হয়ে যায়, ঠাম্মিকে একটু হেল্প করবা, ঠিক আছে তো? তুমিই তো আসো একমাত্র ঠাম্মির হেল্প করার জন্য, তাই না বলো? আমি তো হেল্প সবসময় করি। কিষাণুকে আজকে একটু সারপ্রাইজ দেবো, ঠিক আছে? কিষাণু অনেকদিন ধরে বলছিল সারপ্রাইজটা হচ্ছে যেটা অনেকদিন ধরে বলছে, বের করে দাও দিন। আজকে দেখো ছেলেটার অবস্থাটা দেখো, সারপ্রাইজটা কি করে। একটা ছেলেকে আজকে আমি সারপ্রাইজ দেবো, ঠিক আছে? ঠিক আছে, দেখো সারপ্রাইজ, হ্যাঁ তবে ঘরের ভেতরে, ঠিক আছে? বন্ধুদের বাড়ি? এটা নেওয়া যায় বন্ধুদের বাড়ি? বোকা, এটা বাড়িতেই রাখতে হয়। হ্যাঁ মাথায় সিট, মাথায় সিট আছে, দে তাহলে বসি আমরা। আজকে পিকনিকটা ওই জন্য বের করে দিলাম, বুঝলা? তাড়াতাড়ি তাড়াতাড়ি শাকটা নিয়ে আসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি দাও। ওলে বাবা, এত হেল্প করলে হবে না তো। কোন গাড়িটা নেবো? ও আমরা যাচ্ছি চুল কাটটাতে, কিষাণু আমি একসাথে চুল কাটিয়ে আসি। তো আমার বাইকটা নিতে বলছে, সেদিনকে আমি বাবুর বাইকটা নিয়ে গেছি,
বলছে যে আমি বললাম দাদার বাইকটা নিও না, এই জন্যই তো প্রবলেমে পড়ে গেলে। মানে সেদিনকে আমার ইয়ে বন্ধ হয়ে গেছিলো, স্টার্ট বন্ধ হয়ে গেছিলো গাড়ির, তো ঠেলে ঠেলে গিয়ে তারপরে সারিয়ে তারপরে গাড়ি নিয়ে এসেছি। জন্য কিষানুর কথাই শুনি। কিষানু মিতরও বলেছে আমার বাইকটা নিতে, আমার বাইকটাই নিয়ে। তারপরে যদি আবার বন্ধ হয়ে যায় তারপরে আবার বলবো আমি তো বলেছিলাম প্রবলেমে পড়ে যাবো। তো এসে গেছি সেলুনে, বাইকটা এখানে রেখেছি। আর এই আগের দিন যে সেলুনটায় গেছিলাম ওটা প্রচুর ভিড় থাকে, তো আজকে রোববার তো এমনি ভিড় সব জায়গায়, এখানেও ভিড় আছে। তো এখানে অন্য জায়গার তুলনায় একটু হালকা থাকে, কারণ 3 জনে মিলে কাটে, সেই কারণে পেছনে বসে গেছি। এরপরে দেবে চুল কাটা হয়ে গেছে আমাদের, ঠিক আছে তো আজকে চুল কাটা। আবার আমরা রাস্তায় যেতে যেতে চা খাওয়ার জন্য দাঁড়াও তো, আখের রস খাওয়ার জন্য দাঁড়ালাম। আখের রস খেতে হবে বলছে। হ্যাঁ কিসে খেয়েছে ওরে বাবা, নাম দাও। চলো আখের রসই খাই আর কি। দেখো তো আখের রস যে কত ভালো খায় ছেলেটা। হ্যাঁ আখের রস দেখলেই আর হ্যাঁ পাইপ দাও, পাইপ দাও। চলো এসব পিকনিক হবে এবার, স্নান হয়ে গেছে। কি পেট ভরা আছে, তাহলে পিকনিক করলাম কিসের জন্য? তাহলে তুমি বলতে পারতো তাহলে পিকনিক করবো না। আখের রসে পেট ভরে না বাবা। তো চলে এসছি ইয়ে করে, চুল টুল কাটাকাটি করে, চুলই কেটেছি, দাড়িটায় আর হাতটা দিইনি। তুমি বলনি তো যে পিকনিক করবো না, বলেছো একবারও? উনি এখনো উপরে যাবে না। বুঝতে পেরেছো, আমরা বানাইছি আমরা খাবো, ওকে কেন ডাকবো? তাহলে তুমি কি আমাদের বাড়ির লোক না? তুমি বাইরের লোক, তুমি পাড়ার লোক, দোল খাওয়ার লোক। সে দোল খাওয়ার লোক লাগবে না আমাদের, তুমি যাও পাড়ার লোক, পাড়ায় যাও। আরে গল্প শুনলে হবে না, আমাদের খিদে পেয়েছে, ঠিক আছে? চলো চলো চলো, গল্প শুনলে হবে না আমাদের, চলো। হ্যাঁ আমরা খাবো, তুমি দেখবা, চলো। তো আমাদের খাওয়া দাওয়া এখন করতে হবে আর কি। তো মা সব খাবার দাবার আনছে, রান্না করে ঘরে নিয়ে গেছিল, সেগুলো এখানে বসেই খাবো। ঘরে বসে খাওয়ার কায়দা আছে, ঠিক ঠিক পড়ে গেছে। আখের রস খেয়েছো কেন তুমি? পেট ভরে গেছে। আখের রস খেতে বারণ করেছি, আমি বলেছিলাম যে আখের রস খাও। কি বাবা বেশি বেশি আখের রস খাওয়াইছে, আমার পেট ভরে গেছে। পেট ভরলে হবে না, নিমনটাই এই যে নিমন খাচ্ছি, নিমনটা খাবে কি এখন? নিমনটা খাবে কে? নিমন খেতেই হবে, কিচ্ছু করার নেই। মাছটা তো খাওয়া যাবে না, মাছ বেশি দেবা না।
কেন বেশি খাবার না বেশি খাবার আমি অল্পই তো দেবো, আমরা বেশি দেবো নাকি তাই? কি মাছ? রিটে মাছ। বাবা বড়টা আমি বড় মাছ নেব। হ্যাঁ, বড় মাছটা এই, দাও। অল্প ভাত নেবা, ছোট মাছ নেবা, বেশি ভাত নেবা, বড় মাছ নেবা, ঠিক আছে? হিসাবে তুমি দেবার আই হবে জয় পাপ তাহলে বেশি ভাত নেবা না অল্প ভাত নেবা? তোকে আমার দাদা বুঝবে, বলো আমার বড় দাদা বুঝবে না। বড় মাছ। হ্যাঁ নাও, শাক নাও। না নেব না। গ্রিন খেতে হবে, গ্রিন কালার খেতে গ্রিন হবে, খেতে হবে একটু, না একটুখানি গ্রিন খেতেই হবে। একটু খেতে হবে। না এখন থেকে ইয়ারও খাই। আমি সব বাবা, ইচ্ছা মতন নাকি? তাহলে যখন ইচ্ছা গ্রিন খাওয়া, যখন ইচ্ছা ইয়েলো খাওয়া। এখন আমি কালকে দিন ইয়ারও খেয়েছিলাম। পিকনিক হচ্ছে পিকনিক হচ্ছে সব কিছু এই ইয়েলো কখন খেলা তুমি কালকে? জানো ইয়ারও এটা? একটু হাত দাও দাদা, হাত দাও। এই যে, এই যে, এই যে, আর একটু। নিরামিষ তরকারি? দাও। না নিরামিষ তরকারি নাও। না না কেন? খেতেই হবে। না না পিকনিক হলো কি করে বড় মাছ। না, ওই ডালটা নিয়ে নাও। আমাকে বড় মাছ। আরে ছোট মাছটা দে না অল্প ভাত নিয়ে যাও, ছোট মাছ দিতে হবে। না বড় মাছ দিতে পারবো না কিন্তু, আমি বড় বললাম। মাছ নেব। না আমি কিন্তু বড় মাছ দিতে বড় পারবো না। মাছ নেব। কোনটা কোনটা? এইটা। ওইটাই দাও। বড় মাছ একটা আছে এটা বাবা খাবে ঠিক আছে, এত বড় মাছটা? আর ঝোল দেবো না আলু দেবো? না ছোট ছোট। আলু দেবো আরেকটা? হ্যাঁ আরেকটা মাছ। হ্যাঁ আরেকটা মাছ দাও। না। দুটো আলু দিছো দুটো মাছ। রে, এবার দেখ বড় মাছ কাট বুঝছিস এক ফুলকপি দেবো? আলু? পাগল এই রে কি হলো, কি হলো? বড় মাছ আছে, ওই যে বড় মাছটা দাও। এইটা বড়, এইটা নাকি এটা এটা দেবো, এটা দেবো দেখো। কোনটা নেব? কোনটা এটা দেবো, এটা দেবো। একটা বড় মাছ কোনটা? কোনটা এইটা নেব? এইটা এইটা না ওইটা ওইটা কোনটা নেবা এইটা? হ্যাঁ নেব? এটা আমি নেব? এটা আমি নেব? দুইটা নেবি? দুইটা নেব? ওইটা দুটো। এটা নেবো, এটা দেবো দাদাকে? আচ্ছা দাও তুমি দাও। কৌদি। কেমন কাটছে রে? আরো তো থালা এইটা বড় দাদা, থাল সামনে এইটা নাও নাও তুমি। থাল না সামনে দুইটা নাও। মাছ নিছে তো, নাও না। থালাটা সামনে নাও এই যে, ওরে ভগবান! না ঠিক আছে ঠিক আছে। থালাটা সামনে নাও এইটাই। আমি আর মা আরে দাদা একটু নিরামিষ সবজি থালাটা দিয়ে সামনে নাও সামনে টেনে নাও খাচ্ছি বাবা পরিবেশন করছে তাই না খাবে না আর দুইটা মাছ আমার। আমাদের তো মাছই নেই। তাহলে তোমরা দিলে না মানে। আজকে আছে? হাতে রান্না না। ও ঠিক আছে। এটা বয়স আছে। এই যে, এই কাঁটাটা তুমি খাইতে পারবে না, এই যে ফেলাই দিই। ঠান্ডা বেশ ভালোই পড়েছে তো, এই যে সোয়েটার ওয়েটার গায়ে দিয়ে নিলাম। এখন একটু যেতে হবে বাজারে, ডিম আনতে হবে সকালের জন্য। কিষাণু সবাইকে একটা করে ডিম খেতে বলেছে সকালবেলায়, তো কেউ খাবে না। তো কদিন শরীরটা খুব খারাপ লাগছিল মায়ের, তখন ওই কিষাণুর জন্য একটা তো করেই, সাথে নিজের জন্য একটা করতো। এখন একটু শরীরটা ভালো হয়েছে, ব্যাস এখন আর নিজে খাবে না। দুটো করলে আমাকে একটা দেবে, কিষাণু একটা দেবে, ব্যাস। তো এগুলো তো ঠিক নয় না, শরীর ভালো থাকলে ভালো রাখতে হয়। আবার খারাপ হবে কবে, তখন আবার খাবো, এটা ঠিক নয়। পিঠে বানাতে হবে না, পিঠে যখন বানাবো আমল দুধ নিয়ে আসবো, নাহলে মেয়াদের ডিয়ারি কিনে নিয়ে আসবো, তাই না? শরীরটাকে বাঁচাতে হবে তো, তারপরে তো শখ শান্তি, খাওয়া দাওয়া, ঘোরাফেরা সব। বাপরে, এটা কি লঙ্কা দেখো, কত বড় বড় তিনটে চপের লঙ্কা চপখা লঙ্কা। হ্যাঁ, তাহলে বেসন দিয়ে দিয়ে ভেজে ভিতরে আলুর পুর দিয়ে তারপর করতে হয় চিড়ে ও, আলু, ঢুকাতে হয় হ্যাঁ। ঢুকে তারপর বেসনের মধ্যে দিয়ে
হ্যাঁ ওইটা বেশি ভালো লাগে ঠিক। ওই করবো, কালকে করবো। কে দিস এটা? স্বর্ণজিৎ। বেশি ও মানে অমিত আমার ভাইপো যে, ও বাবা এটা খুব হ্যাঁ, নানান জায়গায় যায় তো, কোথা থেকে যেন নিয়ে। বাকুল্লা একদিন নিয়ে আসছিল বলে 80 টাকা কেজি। ও কিনে নিয়েছে? হ্যাঁ 80 টাকা কেজি, তিনটা মারা দিচ্ছে, 250 নিয়ে এসেছিল। ও আচ্ছা কালকে ওরা খাচ্ছে, আর ওদের কাছে তিনটে রয়েছে। আচ্ছা, বাবা দেখবে আমার ডোলানোর পা চলেছে। তাই নাকি? কই দেখি দেখি। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, আস্তে 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 আস্তে, ঠিক আছে ঠিক আছে, বলে তো দাও। কম হরলিক্স খেলে কি হয়? ডোলানোর পা চলেছে। দেখো হরলিক্স খেয়ে কেমন জোর হয়, দেখেছো তো? ওরে বাবা, কোথায় শিখেছো এরকম স্টাইল? তো গান ওলে বাবা, ওলে ডোলানোর পা এসেছে আর ঘুচি মারার পা। পাওয়ারে শিখেছে না? ও আচ্ছা, আর ডোলানোর পা এসেছে। হ্যাঁ হরলিক্স খেলে এরকমই হয়, হরলিক্স খেলে এরকম পাওয়ার চলে আসে জানো। হ্যাঁ ডোলানোর পা চলে এসেছে, আবার ঘুচি মারানোর পা চলে। হ্যাঁ সুপারম্যান কিষানু, ইয়ে বাবা দেখবে একটা কি? ওলে বাবা, ওলে বাবা, বাবা কত স্টাইল শিখেছে বাচ্চাটা।